শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর বৃহস্পতিবার ৮ আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন কোটা আন্দোলনের সমন্বয়কারী মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বর্তমানে ছাত্র এবং সার্টিফিকেট অনুযায়ী তার বয়স ২৬। বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন তারা। তবে জানেন কি নাহিদ ইসলামের বাবাকে দেখলে অবাক হয়ে যাবেন। নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তার বাড়ি ঢাকার বনশ্রীতে। বনশ্রী সরকারি স্কুল থেকে এসএসসি ও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। বাবা বদরুল ইসলাম জামির পেশায় স্কুল শিক্ষক ও মা মমতাজ নাহার গৃহিণী। ব্যক্তিগত জীবনে নাহিদ বিবাহিত। নাহিদ 2016-17 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি বর্তমানে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত আছেন একই বিভাগ থেকে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। সেখান থেকে নুরুল হক নূরের নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে তার ছাত্র রাজনীতিতে যোগদান। এ সময় তিনি এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন দায়িত্ব পালন করেন। 2023 সালের 3 জুলাই গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে ছাত্র অধিকার পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সব সদস্য, যার মধ্যে নাহিদও ছিলেন। এর কয়েক মাস পর 3 অক্টোবর ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গঠন করা হয় গণতান্ত্রিক ছাত্রশক্তি। নাহিদ বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে ছাত্র থেকে সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা এক সাক্ষাৎকারে বলেন, আমার ছেলে সরকারের চাকর, জনগণের চাকর। নাহিদ সরকারের উপদেষ্টা হয়েছে শুনে আমি খুব খুশি হয়েছি। তবে এর পিছনে নাহিদের অনেক ত্যাগ আছে। আমার ছেলে খুবই শান্ত মেজাজের, সে অনেক ভালো ছাত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নাহিদ বাসায় থাকতো না। আমাদের অনেক চিন্তা হতো। নাহিদ সবসময় বলতো, এই স্বৈরাচারী শেখ হাসিনা আমার সাথে সাথে তোমাদেরকেও গুম করে ফেলবে। তোমরা ভালো থাকো আর আমার জন্য চিন্তা করো না। সরকার পতন যদি না হয় ভেবে নিও আমি মারা গেছি। নাহিদের এমন কথা শুনে আমরা অনেক ভয় পেয়ে যাই। এরপর আমি নাহিদকে বলেছি, বাবা তুমি এগিয়ে যাও, যা হবার হবে, কিন্তু এই সরকারকে পতন করতেই হবে। তোমার সাথে আমাদের সকলের দোয়া সব সময় থাকবে ইনশাল্লাহ। দর্শক, বর্তমান সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।